ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাইবো, আমিও জানতে চাইবো, আমার মাধ্যমে জাতীয় দেখতে চাইবে আর কি। এই যে মনে করে আন্তর্জাতিক মে দিবস হিসাবে একটা দিনকে ধার্য করা হয়েছে 1 মে, সেটা যথাযথ মর্যাদায় পালন করা হয়। এই বিষয়ে যদি আপনি জাতির উদ্দেশ্যে কিছু তুলে ধরেন আর কি। জি জি, যাক, জাতির উদ্দেশ্যে বলতে পারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যাই হোক, আপনি বলছেন ভালো কথা। দু একটি কথা হয়তো আমরা আইনজীবী হিসাবে বলতে পারি, বলার অধিকার রাখি একজন মানবাধিকার কর্মী হিসেবেও। কথা হচ্ছে 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের উপরে যে একটা ম্যাসাকার হয়েছিল। কেন হয়েছিল? যে তৎকালীন সময়ে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা হতো না। নিয়ম হলো শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে, এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে শ্রমের মর্যাদা, শ্রমিকের কাজ করার পরে তার গায়ের ঘাম শুকাইবার আগে, শরীরের ঘাম শুকাইবার আগে তার মজুরি দিতে হবে, প্রদান করো। এই হচ্ছে পবিত্র হাদিস শরীফের বাণী। এখন 1886 সালে যে ঘটনাটা ঘটেছে, যে ম্যাসাকারটা হয়েছে, সেটা একটা জঘন্য ঘটনা। তৎকালীন সময়ে শ্রমিকদেরকে কাটানো হতো বেশি, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, এইভাবে তাদেরকে কাজ করানো হতো। তাদের প্রাপ্য মজুরি প্রদান করা হতো না। তখন শ্রমিকরা করলেন কি? সব শ্রমিক সংগঠন এক হয়েছিল। তৎকালীন সময়ে আবার একটা ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব হয়েছিল 1800 সালের দিকে, গোড়ার দিকে। শিল্প বিপ্লবের কারণ এর আগে মানুষ ছিল কৃষিজীবী। কৃষকের কাজটা হলো আমরা সূর্যের সাথে সম্পর্ক। আমাদের দেশে আজ থেকে 20-30 বছর আগেও সূর্যের সাথে মানুষের কর্মের সম্পর্ক ছিল। সূর্য থেকে ঘড়ির টাইম বলে দিত, চাঁদ থেকে ঘড়ির টাইম বলে দিত, সূর্য ওঠা থেকে সূর্য ডুবাটাই কাজ। আমাদের দেশে কৃষিকাজে দেখা যাচ্ছে যে সূর্য উঠলেই কৃষিকাজ শুরু হতো, সূর্য ডুবলে কৃষিকাজটা শেষ হয়ে যেত। যাই হোক, সূর্যের সাথে কর্মের সম্পর্ক। কিন্তু আপনি এখন দেখুন, যখন বিশ্বব্যাপী শিল্প বিপ্লব হলো, কর্মঘণ্টা বেড়ে গিয়েছে। আগে মানুষ গ্রামে গঞ্জে সূর্য ডুবার সাথে সাথে জুইবাতি জ্বালিয়ে বা সূর্য ডুবার আগে বাদ কিয়ে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, কিন্তু শিল্প বিপ্লবের পরে যখন ইলেকট্রনিক্স লাইট আসলো, সোলার আসলো, বিভিন্ন আসলো, তখন হলো কি, এখন রাতের 12টা, 1টা, 2টা, এমনকি নাইট ডিউটি চলে। ঠিক আছে না? তখন কিন্তু এই নাইট ডিউটি নামক ডিউটিটা ছিল না। তখন কর্মের ঘন্টাটা নির্ধারিত হতো সূর্যের সাথে। সূর্য উঠা টু ডুবা সম্পর্ক যদি ধরা হয়, সেই সময়টাও কর্মঘণ্টা কিন্তু 12 ঘন্টা হয়ে যায়। শ্রমিকরা পরবর্তীতে চিন্তা করলেন যে শিল্প কারখানা 8টা থেকে শুরু হলে তাহলে 6টা-7টার মধ্যে এটা কর্মঘণ্টা 8 ঘন্টায় পড়ে যাচ্ছে। তাহলে শ্রমিকরা তখন সবাই মিলে এক হলো যে আমরাও তো মানুষ। কৃষি শ্রমিক থেকে অনেক সময় শিল্প শ্রমিক, এগুলো বাড়ি কাজ করতে হয়, অনেক বাড়ি কাজও ওখানে করতে হয়। তখন শিল্প শ্রমিকরা সবাই মিলে চিন্তা করলেন যে আমরা যেই পরিমাণ আমাদেরকে বেতন দেওয়া হয়, এটা 8 ঘন্টার বেতন
বা সূর্য ওঠার সাথে যে ডুবার যে সম্পর্ক ওইটার সাথে সম্পর্কিত বেতন, একদিনের বেতন। কিন্তু আমাকে যে রাত 10টা 11টা পর্যন্ত কর্ম করাচ্ছেন মালিক, তাহলে তো আমি কাজ করার কথা সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু আমাকে যে রাত 10টা 11টা পর্যন্ত কাজ করাচ্ছে, তাহলে 6টার পরে 10টা পর্যন্ত কাজ করায়, তাহলে 4 ঘন্টা বেড়ে গেল। 12টা পর্যন্ত যদি করায় তাহলে 6 ঘন্টা বেড়ে গেল। তখন তারা চিন্তা করলো যে আমাদের এই যে অতিরিক্ত কাজ করতে গিয়ে অনেক শ্রমিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গিয়েছে, অনেক শ্রমিক এই শ্রম দিতে গিয়ে মারাই যাচ্ছে, অনেক শ্রমিক শুকিয়ে গিয়ে কাঙ্গাল হয়ে যাচ্ছে। তখন তারা বুদ্ধি করলো যে আমাদের শ্রমিকদের একটা শ্রমের কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে। তখন তারা করলেন কি, আমেরিকার শিকাগোতে সবাই মিলে যে বললেন যে আমাদের কর্মঘণ্টা হবে 8 ঘন্টা। তখন দৈনিক তাদেরকে 8 ঘন্টা করে কাজ দেওয়ার জন্য মালিক পক্ষকে বলা হয়েছিল। মালিক পক্ষ করলেন কি, বলতেছে যে না, ওখানে কাজ রয়ে যায়, যে কাপড় সিলাইতে হয় বা সুতি বুনতে হয়, এই কাজগুলো একটা কাজ আপনি ধরছেন, এটা আপনি সারতে আপনার রাত 2টা বাজে গেছে, 2টা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে, শেষ করতেই হবে। এই যে অবস্থার মধ্যে তখন তারা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তখন তারা এই নির্ধারণ করলো 8 ঘন্টা। সবাই মিলে তখন 8 ঘন্টার জন্য বৈঠক করলেন, মিটিং করলেন। ওই 1886 সালে যে কথাটা বলতেছেন, ওই টাইমে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একটা মিটিং ডাকছে, একটা সভা করছে ওরা। ওখানে শিল্প মালিকরাও সবাই কিন্তু একজোট হয়ে গেছিল। শিল্প মালিকরাও তো একজোট হয়ে বলছে যে এগুলো যদি হয় তাহলে আমাদের শিল্পের তো চরম ক্ষতি হবে। তখন তারা পুলিশ ডাকলো। এই আমাদের দেশের মতো বিভিন্ন দেশের মতো গরিব লোকদের প্রতি প্রশাসন থাকে না, প্রশাসন থাকে শিল্প মালিকদের কাছে। কারণ এদের কাছে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। তখন প্রশাসন চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প মালিকদের পক্ষে। তখন শ্রমিকদের বলল, তোমরা হরতাল বা এই যে শোভাযাত্রা এগুলো বন্ধ করো। তখন তারা বলল যে আপনারা মালিক পক্ষকে বলেন যে আমাদের কর্মঘণ্টা 8 ঘন্টা করতে হবে, 8 ঘন্টা মেনে নিতে বলেন। 8 ঘন্টার অতিরিক্ত যদি কাজ করাতে হয় তাহলে আমাদেরকে অতিরিক্ত বেতন দিতে হবে। প্রত্যেক ঘন্টার জন্য স্বাভাবিক যে নিয়ম তার ডবল বেতন দিতে হবে। কারণ আমরা ওইটা করে দিনে কাজ, আর এখন যেহেতু রাতে না ঘুমিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদেরকে ওই প্রতি ঘন্টার জন্য দিনের কর্মঘণ্টার ডবল বেতন দিতে হবে। এই কথাটা মালিক পক্ষ মানতে পারেন না। মালিক পক্ষ তখন করলেন কি, পুলিশ ডাকলেন, প্রশাসন ডাকলেন। প্রশাসন শ্রমিক মুখোমুখি হয়ে গেলেন। ফলে অস্ত্র আছে প্রশাসনের হাতে। এখানে অনেক শ্রমিক নিহত হয়েছে, মারা গেছে। তখন থেকে শ্রমিকরা বলছে যে এই দিনটাকে 1 মে যে ম্যাসাকার করেছে, শ্রমিকদের উপরে আবার নির্যাতন করেছে, সে ম্যাসাকারটাকে বিশ্বের মধ্যে ম্যাসাকার দিবস, 1 মে দিবস হিসেবে আমরা বেঁচে না থাকতে পারি। হাজার হাজার শ্রমিক কিন্তু বেঁচে আছে, বিশ্বে থাকবে। হয়তো আমি শ্রমিক, আমার দেশে কৃষি শ্রমিক আছে, এই যে আপনার গাড়ি শ্রমিক আছে, টেম্পো শ্রমিক আছে, বিভিন্ন মিল কারখানা নির্মাণ শ্রমিক আছে, রাজের জুয়াল বলে যেটাকে, এইভাবে কাঠমিস্ত্রি শ্রমিক আছে, তারপর গার্মেন্টসের শ্রমিক আছে। এই সমস্ত শ্রমিকরা একদিন আমাদেরকে স্মরণ করবে, যারা মারা গেছে তাদেরকে স্মরণ করবে। যাই হোক, কথা হচ্ছে কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে 8 ঘন্টা। হ্যাঁ, এই থেকে 1886 সাল থেকে এই 1 মেটাকে জাতিসংঘের পরবর্তীতে এটা জাতিসংঘভুক্ত একটা 1 মে যে শ্রমিক দিবস হিসেবে
ঘোষণা করছে আন্তর্জাতিকভাবে, এবং ওই দিন বন্ধ থাকে। এখন একটা কোয়েশ্চেন কিন্তু কালকে আমাকে করছিল, আমি শ্রমিক দিবসের উপর একটা বক্তব্য রাখছিলাম। এক শ্রমিক নেতা আমার এক পোস্টে এসে কমেন্ট করছে, সুন্দর কমেন্টটা অবশ্যই। সে বলছে যে দাদা, আপনারা শ্রমিক দিবসে এতগুলো কথা বলেন ঠিকই, কিন্তু শ্রমিকরা কি আর কোনো ফল পায়? আমি বললাম আসলে শ্রমিকরা কি আসলে এগুলো ফল পায়? আমি বললাম কেন ফল পাবে না কেন? তারে আমি রিং দিলাম, ফল পাবে না কেন? বলছে যে ফল পায় কিনা আপনি ভিজিটে গেলে বুঝতে পারবেন, ফল পায় কিনা আমাদের সিএমবি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গেলে বুঝতে পারবেন, ফল পায় কিনা সাভারের যে শিল্প কারখানা আছে ওখানে গেলে বুঝতে পারবেন। মানে তার বক্তব্য আর কি, তার বক্তব্য। তাই বললাম কি আমি, যাই হোক, কথা হতে আসলে ঠিক। আমাদের দেশে অনেক সময়ে শ্রমিকরা যদি বলে যে আমি 8 ঘন্টার উপরে কাজ করতে পারবো না, সে 8 ঘন্টা, ধরেন একটা আমাদের গার্মেন্টস শ্রমিক একটা কাপড় সিলাইতে লাগছে বা শার্টের বোতাম লাগাইতে লাগছে, এখন শার্টের বোতাম 10টা শার্টের বোতাম সে লাগাইছে, লাগানোর পরে আর একটাতে 2টা লাগানোর পরে সে 8 ঘন্টা হয়ে গেছে, হয়ে গেছে নিয়ম অনুসারে তার ছুটির টাইম হয়ে গেছে।